হ্যালো গাইস, ড্রয়িং মাস্টার ক্লাসের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। তো আশা করি ভালো আছেন। তো চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। তো আজকের এই পর্বে আমরা শুরু করব 52N এই সার্কিট নিয়ে আমরা আজকের পর্ব শুরু করতে যাচ্ছি। চলুন শুরু করা যাক আজকের এই পর্বে। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে আপনারা উপকৃত হবেন আশা করি। তো চলুন শুরু করা যাক। দেখেন 52 নাম্বার সার্কিট হচ্ছে এইখানে। এই দেখেন আমি জুম করে দেখাইতেছি। 52N, এই দেখেন 52N05L2। ওকে, তার মানে এইখানে টোটাল কয়টা লাইট? 1 2 3, এই যে 4। এনএসি গিয়ে 4টা হচ্ছে গিয়ে ওয়াল মাউন্টেড ছোট লাইট, 150 ওয়াটের অথবা 120 ওয়াটের। ওকে, আর এইখানে আছে 2টা লম্বা লাইট। এই দেখেন, এই যে একটা লাইট, এই যে একটা লাইট। তার মানে এই সার্কিটের আন্ডারে আপনার 6টা লাইট আসবে। তো দেখেন বন্ধুরা আমার, আমরা যখন একটা ড্রয়িং হাতে নিব তখন আমাদের আসলে প্রকৃতপক্ষে কিছু প্রশ্ন মনে চলে আসবে যে আসলে ড্রয়িংটা আমি হাতে নিয়েছি কী উদ্দেশ্যে, কেন কেন এবং কিভাবে আমরা অ্যাপ্লাই করব এই ড্রয়িংটা হাতে নেওয়ার উদ্দেশ্যটা। তো ড্রয়িং যখন আপনি হাতে নিয়েছেন আপনার অবশ্যই আপনার মনে আসবে, মনে মনে প্রশ্ন আসবে যে আমি কাজটা আজকের এই 52 নাম্বার সার্কিটের কাজটা যদি আমাকে করতে হয়, কোথায় থেকে করতে হবে, কোথায় শেষ করতে হবে, কিভাবে, কোথায় স্টার্ট করলে, কোথা থেকে স্টার্ট করলে আমার জন্য সুবিধা হয়। এটা কিন্তু আপনার মাথায় ক্লিয়ার কনসেপ্ট যদি না থাকে তাহলে আপনি কাজ আপনার করতে পারবেন ঠিকই, কাজের প্রগ্রেস আসবে না, শান্তি আসবে না, প্রশান্তি পাবেন না। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে এইখানে 52 নাম্বার সার্কিট এখানে আছে। ঠিক আছে, এখানে এসে একটা জেবি বসছে, দেখেন জেবি সিম্বল আছে। তারপরে এইখানে একটা মাউন্টেড টাইপ 120 ওয়াটের একটা ল্যাম্প আসবে। এখানে আমরা স্ট্যান্ড দিয়ে এটা লাগাইতে হবে, এটা পূর্বের ভিডিওতে আমি আলোচনা করছি। এই স্ট্যান্ড যখন আমরা উপরে যখন স্ট্যান্ডের মধ্যে লাইট লাগাবো, আর যখন এই লাইটের হাইট কত আসবে দেখেন, কত আসতেছে 9.80, তার মানে প্রায় 10 মিটারের মতো। এটা হচ্ছে যা এই গ্রাউন্ড লেভেল থেকে, এই যে জিএল তার মানে গ্রাউন্ড লেভেল থেকে এটা আসবে আর কি। ঠিক আছে, তাইলে এই নিচে লাইটের স্ট্যান্ডের নিচেও আমরা একটা জেবি লাগাইতে হয়। এটা হচ্ছে যে এই ড্রয়িংয়ের প্ল্যানের বাইরে আমাদের কিছু কাজ অ্যাপ্লাই করতে হয়। এটা ইনস্ট্যান্ট আপনার টেকনিকের আইডিয়ার ভিত্তিতে করতে হয়। কারণ যখন আমরা লাইটের সংযোগটা যখন আমরা একটা টার্মিনাল ব্লক দিয়ে সংযোগ দিব, তখন এই জেবির একটা প্রয়োজন হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তো এখানে একটা জেবি বসবে, আর জেবি থেকে আমরা এখানে আবার কন্ডুইট এখানে নিয়ে আসবো। আর এই যে দেখতে পাচ্ছেন যে এই যে দাগগুলা, এটা কিন্তু আসলে আমরা পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করছি বা ডিসকাস করে পাইছি যে এটা একটা কন্ডুইট লিজা এক্সপোজ, যেটা আমরা বাহিরের যেই ইয়াটা এরিয়াটা, ওইখানে কন্ডুইটের সিম্বলে এইভাবে। তার মানে এইখানে পুরোটা কন্ডুইট হবে, কোথাও অন্য কিছু লাগাইতে পারবেন না। ঠিক আছে, এটা বাহিরের কন্ডুইটের একটা সিম্বল মনে করেন। ঠিক আছে, এক কথায়। তাহলে এখান থেকে কন্ডুইট শুরু করলাম, এই যে এইখানে আসলো, এখান থেকে আবার এই জেবিতে আসলো, তার এই জেবি থেকে আবার তারপরে এই লাইট যখন লাগাইলাম তখন এইখানে একটা জেবি বসায়, তারপর এই জেবি থেকে আবার এই জেবিতে আসলো। এইভাবে আমাদের মনে মনে প্ল্যান করে আমাদের কাজ করতে হবে, তাহলে কাজের প্রগ্রেস হবে। তাহলে আমাদের এতটুকু কাজ হয়ে গেল। আর এই লাইটটার আপনার হাইট কতটুকু এটা আমি বলছি, এই দেখেন 9.80। ঠিক আছে, আর এই লাইটের হাইট কত? মাত্র 3 মিটার। দেখেন 3.00, তার মানে এই দুইটা লাইট 3 মিটার হাইট, এইটাও 3 মিটার হাইট, আর এটা হচ্ছে গিয়ে এক ফ্লোর উপরে আর কি। এই জন্য এটার এত বেশি দেখাচ্ছে।
তাহলে আমাদের এতটুকু কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে এখান থেকে আবার এখানে নিয়ে আসবো এইভাবে করে, এইভাবে করে এইখানে আসলো, এখানে একটা জেবি বসলো সেম সিস্টেমে। তারপরে এদিকে এইভাবে কইরা এখানে আসলো, এইভাবে করে এখানে পর্যন্ত চলে আসলো। তার মানে আমাদের এতটুকু আসলে আপনি বুঝতে হবে যে হ্যাঁ 6টা লাইটের পাইপিং আপনার শেষ। এখন আপনার মনে মনে কি প্রশ্ন আসবে, এই 6টা লাইটের পাইপিং যখন আপনি শেষ করবেন, এই লাইটের এই পাইপিং আপনার কতটুকু সাইজের পাইপ লাগাইতেছেন, এটা তো আপনার গত পর্বে আমি ডিসকাস করছিলাম। 3-4 পাইপ দেখেন এইখানে লেখা আছে, এই দেখেন 52N, এই দেখেন XLPE কেবল 3 কোর 4mm কেবল, ওকে। তারপরে এই যে দেখেন কন্ডুইট সাইজ 3-4, ওকে, 3-4 ইঞ্চি। তার মানে 3-4 ইঞ্চি না 3-4 সেন্টি আর কি, ঠিক আছে। তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে আমাদের এখানে কন্ডুইটগুলো কত সাইজের হবে, এটা আমরা জানতে পারলাম। আমরা পাইপিং করলাম, আমরা 6টা লাইটের পাইপিং হয়ে গেছে গা। তো এখন আমাদের জানতে হবে যে আসলে ওয়ারিং তো দেখাইলাম যে এখানে 3 কোর 4mm এর কেবল আপনার কেবল পুলিং করে ওয়ারিং করতে হবে। এখানে ওয়ারিং যখন এখান থেকে আমাদের এই পুরাটা করা শেষ, তখন আপনার মনে প্রশ্ন আসবে যে এই কেবলটা, এই সার্কিটটা কোন ডিবিতে যাইব, কোন দিক দিয়ে যাইব। এই দেখেন এই তীর চিহ্ন দিয়ে আপনার দেখাই যেতেছে যে আসলে আপনি কোন ডিবিতে যাইবে। দেখেন একই ডিবি, টু মানে পর্যন্ত, তার মানে কোন ডিবিতে যাবে 01 BLL14, তার মানে এই ডিবির নাম্বার 01 BLL14, এটা হচ্ছে ডিবি নাম্বার, প্যানেল নাম্বার। এই প্যানেলে আপনার এই দিকটা ম্যান হোল দেওয়া হোক, পাইপিং করা হোক, ট্রে দেওয়া হোক, যেইভাবে হোক আপনি এইটার ভিতরে এই জায়গার মধ্যে আপনার ডিবি আছে, এই মানে বিল্ডিংয়ের ভিতরে এই জায়গাটার ভিতরে ডিবি আছে, এইখানে নেওয়ার একটা ইঙ্গিত বহন করতেছে এই তীর চিহ্ন দিয়া, ওকে। তো এটা আপনার স্পটে যখন থাকবেন তখন আপনার মাথায় আসবে, অথবা আপনাকে ইঞ্জিনিয়ার ফোরম্যান ডিরেকশন দিবে যে এইভাবে নিয়ে যেতে হবে ওই কেবল সার্কিটটা, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে কি পাইলাম, এই সার্কিটটা কন্ডুইট ইনস্টল করা থেকে শুরু করা, লাইট ইনস্টল করা থেকে শুরু করা, ওয়ারিং থেকে শুরু করা সমস্ত মানে ডিটেলস কিন্তু আমরা এখান থেকে ড্রয়িং থেকে পাই গেলাম। আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেল। এই হচ্ছে যে আপনার ড্রয়িংয়ের উপকারিতা, ড্রয়িংয়ের জানার উদ্দেশ্য। তো আশা করি ভিডিওটা থেকে উপকৃত হলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পাইতে চাইলে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।